রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্সের পক্ষ থেকে পরিচালিত অনলাইন ক্লাসের আজকের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান, তোমাদের ইংরেজি শিক্ষক। এই ক্লাসে আমরা তোমাদের একটা অ্যাসাইনমেন্টের যে কর্ম পরিকল্পনা প্রসিজার এই সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে তোমরা প্রথম অ্যাসাইনমেন্টের ফার্স্ট পার্টটা কিভাবে করবে। অ্যাসাইনমেন্টের ফার্স্ট পার্টটা ছিল, দেখো আমরা এখানে দেখছি, অ্যাসাইনমেন্টের ফার্স্ট পার্টটা ছিল তোমাদের read the lesson on Flora's first day at school at 1 and 2 page and write a paragraph on your first day at school। মানে ফ্লোরার ফার্স্ট ডে এট স্কুলটা পড়ে তোমরা ইউর ফার্স্ট ডে এট স্কুল নামে একটা প্যারাগ্রাফ লিখবে। তো ওই সম্পর্কে আমরা একটা আগে ভিডিও দেওয়া হয়েছে, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের ক্লাস হলো এইটাই, নাম্বার 2 সম্পর্কে। এই নাম্বার 2 তে আমাদের কি আছে দেখো, নাম্বার 2 তে আমাদের আছে নাম্বার 2 তে ইউনিট 3 1 2 3 এগুলো পড়তে হবে। এরপর আমাদের এই দেখো এখানে আছে, কি আছে এখানে, ফারাবের স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে আমরা একটা প্যাসেজ পড়বো। এরপর আমরা এই যে এখানে একটা লেটার লিখতে বলা হয়েছে, এই লেটারটা আমরা লিখবো। ওকে, লেটস গো ইনটু দ্য ক্লাস। ওকে, সো হোয়াট ইজ দ্য টাইটেল? লেসন 1, প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল। প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, বিদ্যালয়ের প্রাইজ গিভিং ডে। প্রাইজ গিভিং ডে মানে কি? পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ওকে, এখানে আমরা কিওয়ার্ডস গুলো কি কি দেখো। এমিনেন্ট, এমিনেন্ট মানে প্রধান, এমিনেন্ট মানে প্রধান। আউটস্ট্যান্ডিং, আউটস্ট্যান্ডিং মানে কি? অসাধারণ। আউটস্ট্যান্ডিং মানে কি? অসাধারণ। আউটস্ট্যান্ডিং মানে কি? অসাধারণ। এরপর দেখো পারফরম্যান্স, পারফরম্যান্স মানে কি? সম্পাদন। আমার পারফরম্যান্স মানে যে কোনো কাজের খুব ভালোভাবে যে এটা সম্পাদন করা হয়, এটাকে বলা হয় পারফরম্যান্স। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স। এই যে এই পিকচার গুলো দেখে আমাদের এই কোশ্চেন গুলো ডিসকাস করতে হবে। হোয়াট ক্যান উই সি ইন দিস পিকচার? In this picture we can see a woman and 3 children. What are they doing? The woman is giving prize to his children. Okay, so এখানে আমরা দেখতে পাচ্ছি কি একজন শিক্ষিকা এবং 3 জন ছাত্র, এক শিক্ষিকা একজন ছাত্রকে পুরস্কার দিচ্ছে। ওকে, পার্ট বি, read the text about a prize giving ceremony। এই যে একটা প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে এই টেক্সটটা আমাদেরকে পড়তে বলা হয়েছে। লেটস গো। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি হলো ফ্লোরার বেস্ট ফ্রেন্ড, সবচেয়ে ভালো বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। দে লিভ ইন দ্য সেম এরিয়া, তারা একই এরিয়ায় বাস করে, তারা একই এলাকায় বাস করে। অলসো আরো, দে আর বোথ ইন ক্লাস 7, তারা উভয়ই ক্লাস 7 এ পড়ে। বাট কিন্তু, দে গো টু ডিফারেন্ট স্কুলস, তারা ভিন্ন ভিন্ন স্কুলে যায়, তাদের স্কুল ভিন্ন, তাদের স্কুল এক না, তাদের ক্লাস সেম হলেও তাদের স্কুল এক না। ইট ইজ আ স্কুল হলিডে, এটা হলো স্কুলের ছুটির দিন, এটা হলো স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি, ফ্লোরা আসছে ফারাবির সাথে দেখা করতে, ফ্লোরা ফারাবির সাথে দেখা করতে আসছে। দে আর টকিং, তারা কথা বলছে। ফ্লোরা wants to know about the prize giving ceremony of Farabi's school. ফ্লোরা ফারাবির স্কুলের প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে জানতে চায়, ফ্লোরা ফারাবির স্কুলের পুরস্কার বিতরণী উৎসব সম্পর্কে জানতে চায়। এবার ফারাবি বলতেছে, দেখো, yesterday was our school's prize giving ceremony, ফারাবি says। ফারাবি কি বলে? গতকালকে ছিল আমাদের বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দিন। on this occasion, এই অনুষ্ঠানে, on this occasion, এই অনুষ্ঠানে our school auditorium and its dais were brightly decorated. Our school auditorium, আমাদের স্কুলের যে অডিটোরিয়ামটা, and its dais, এবং এটার বেদিগুলো, were brightly decorated, খুব উজ্জ্বল ভাবে সাজানো হয়েছিল। Prizes were also neatly displayed on a separate table on the dais. Dais এর উপরে আরেকটা সেপারেট টেবিল, আলাদা টেবিলে পুরস্কারগুলো সুন্দরভাবে সাজানো হয়েছিল।
all the students সকল ছাত্রছাত্রীরা were present উপস্থিত ছিল at the function ওই ফাংশনে ওই অনুষ্ঠানে সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল among others অন্যদের মধ্যে the guardian মানে অভিভাবকরা and some eminent persons of the locality এবং ওই এরিয়ার ওই লোকালিটির কিছু প্রধান প্রধান গণ্যমান্য ব্যক্তিরা attended the function ফাংশনটাতে উপস্থিত ছিল ফারাবি কন্টিনিউ করে চালিয়ে যায় the principal of PN college was the chief guest PN কলেজের প্রিন্সিপাল ছিল চিফ গেস্ট প্রধান অতিথি when did the function start Flora asked ফ্লোরা জিজ্ঞেস করলো when did the function start অনুষ্ঠানটা কখন শুরু হয়েছিল oh it started on time just at 4 p.m. ফারাবি says ফারাবি রিপ্লাই করলো কি এটা একেবারে সঠিক সময়ে শুরু হয়েছে just at 4 p.m. একেবারে 4টার সময় our head teacher আমাদের প্রধান শিক্ষক first read out the annual report আমাদের প্রধান শিক্ষক প্রথমে কি করেছে read out the annual report বার্ষিক প্রতিবেদনটা পড়ে শোনালে then তারপর the chief guest gave a short speech প্রধান অতিথি একটা ছোট্ট বক্তৃতা দেয় প্রধান অতিথি একটা ছোট্ট বক্তব্য দেয় he highly praised the overall performance of the school and its excellent JSC and SSC exam results he highly praised সে উচ্চভাবে প্রশংসা করেছে the overall performance সামগ্রিক পারফরম্যান্স of the স্কুলের সামগ্রিক পারফরম্যান্স and its excellent JSC and SSC exam result এবং এটার মানে খুব সুন্দর মানে অসাধারণ JSC এবং SSC রেজাল্টের জন্য then he gave away the prizes among the students for their outstanding activities then he gave away the prizes তারপর সে প্রাইজ গুলো দিয়ে দিয়েছে among the স্টুডেন্টদের ভিতরে ছাত্রছাত্রীদের মধ্যে for their outstanding activities তাদের অসাধারণ অ্যাক্টিভিটির জন্য did you get any prize ফারাবি ফ্লোরা inquired ফ্লোরা জানতে চায় ফারাবি তুমি কি কোনো প্রাইজ পেয়েছো yes I did হ্যাঁ আমি পেয়েছি ফারাবি রিপ্লাইজ ফারাবি উত্তর করে কি হ্যাঁ আমি পেয়েছি হ্যাঁ আমি পেয়েছি আচ্ছা I've got 2 prizes আমি দুটো প্রাইজ পেয়েছি one for regular attendance একটা রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য মানে নিয়মিত উপস্থিতির জন্য যেটা তোমাদেরকে দেওয়া হয় রেগুলার অ্যাটেন্ডেন্সের জন্য তোমাদেরকে পুরস্কার দেওয়া হয় and the other for good results in the last year exams এবং আরেকটা গত বছরের বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য এই দুইটাই কিন্তু তোমাদেরকে দেওয়া হয় ওকে আচ্ছা তো এই যে আমরা এই প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটা ছিল কি সম্পর্কে প্রাইজ গিভিং ডে অফ স্কুল একটা স্কুলের প্রাইজ গিভিং ডে সম্পর্কে এই স্কুল এটা ছিল ওকে তো আমরা এখন ফাইনাল নির্দেশনা যে আমাদের যেই সম্পর্কে আমাদের যে লিখতে হবে ওটা একটু আমরা দেখি দেখো write a letter with your own words write a letter একটা লেটার লেখো with your own words তোমার নিজের শব্দ দিয়ে to your friend তোমার বন্ধু শাকিল অথবা শাকিলার প্রতি নাম কি শাকিল অথবা শাকিলা who studies at X জেলা স্কুল সে X জেলা স্কুলে মানে যে কোনো একটা জেলা স্কুলে পড়ে in another district অন্য একটা জেলায় describing a prize giving ceremony in which you received a prize at your school একটা প্রাইজ গিভিং সেরিমনি সম্পর্কে বলো যেটাতে তুমি একটা প্রাইজ পেয়েছিলে ওকে তো এই সম্পর্কে আমরা একটা লেটার লিখবো এবং এই লেটার লেখার যে নিয়ম কানুন একটা মডেল লেটার আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তোমরা খাতা কলম নিয়ে এটা টুকে নিতে পারো এটা দেখো সবাই তো প্রথমত লেটার পার্টে আমাদের প্রথমে কি হবে দেখো প্রথমে আমাদের হবে ডেট 25 মে 2019 তোমরা যে ইচ্ছা করলে যে কোনো ডেট দিতে পারো এরপর কি রাইটার্স অ্যাড্রেস যে লেখে তার অ্যাড্রেস যেমন আমি এখানে দিলাম চরণাবাদ ভোলা সদর ভোলা ডিয়ার রাজু এখানে আমি ফ্রেন্ডের নাম দিলাম রাজু কিন্তু তোমাদের দিতে হবে ওখানে যা দেয়া আছে ঠিক তাই ডিয়ার রাজু দেখো আমি পড়তেছি আই এম গ্ল্যাড টু রিসিভ ইউর লেটার আমি তোমার লেটার পেয়ে খুব আনন্দিত ইউ হ্যাভ রিটেন me about the prize giving ceremony of your college and wish to know about ours
তুমি তোমার কলেজের প্রাইজ গিভিং ডে সম্পর্কে আমাদেরকে জানাইছিলে এবং উইশ টু নো অ্যাবাউট আওয়ার্স এবং আমাদেরটা সম্পর্কে জানতে চেয়েছিলে। এখানে তোমরা কলেজের জায়গায় স্কুল দিতে পারো, এখানে তোমরা কলেজের জায়গায় স্কুল দিতে পারো। ওকে, আমি আনন্দিত টু লেট ইউ নো, তোমাকে জানাতে পেরে দ্যাট আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি কেম অফ ইয়েস্টারডে, আমাদের বার্ষিক প্রাইজ গিভিং সেরিমনিটা গতকালকে অনুষ্ঠিত হয়েছিল। অন দিস অকেশন, এই অকেশনে উই ডেকোরেটেড আওয়ার কলেজ, আমরা আমাদের কলেজটাকে, আমরা কি দিতে পারি, স্কুল দিতে পারি, আমরা স্কুলটাকে আমরা ডেকোরেট করেছি, স্কুল ক্যাম্পাসটাকে আমরা ডেকোরেট করেছি, সাজিয়েছি ভেরি নাইসলি, খুব সুন্দরভাবে। দ্য সেরিমনি বিগান, এই অনুষ্ঠানটা শুরু হয় at 2 p.m. দুপুর 2টার সময়। আওয়ার প্রিন্সিপাল প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, আমাদের প্রিন্সিপাল এই পুরো ফাংশনটার নেতৃত্ব দেন। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী ছিল প্রধান অতিথি। The function started with the recitation from the Holy Quran, ফাংশনটা স্টার্ট হয়েছে হোলি কোরআনের রিসাইটেশনের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। One of our senior teachers, আমাদের একজন সিনিয়র টিচার, read out the annual report, বার্ষিক প্রতিবেদন পড়ে শোনায়। The honorable chief guest, প্রধান অতিথি, সম্মানিত প্রধান অতিথি, delivered a brief encouraging speech, একটা খুব সুন্দর ছোট কিন্তু উৎসাহমূলক একটা স্পিচ মানে বক্তব্য দিয়েছে। অ্যাডভাইসড আস, আমাদেরকে অ্যাডভাইস করেছে, উপদেশ দিয়েছে, টু বি রেগুলার ইন এ স্টাডিজ, আমাদের স্টাডিতে আমাদেরকে রেগুলার হওয়ার উপদেশ দিয়েছে। অ্যান্ড টেক পার্ট ইন দ্য মুভমেন্ট অ্যাগেনস্ট ইলিটারেসি, এবং মূর্খতার বিপরীতে, অজ্ঞতার বিপরীতে আমাদের আন্দোলনে অংশগ্রহণ করতে বলা হয়েছে। দেন হি গেভ অ্যাওয়ে দ্য প্রাইজেস অ্যামং আস, এবং তারপর সে আমাদের মাঝে পুরস্কারগুলো বিতরণ করে। I myself got 3 prizes, so এখানে 2 দিতে পারো, 2 prizes. I myself got 2 prizes, one for regular attendance, একটা হলো রেগুলার অ্যাটেন্ডেন্স মানে নিয়মিত উপস্থিতির জন্য, and other for being first in the annual exam, এবং আরেকটা হলো অ্যানুয়াল এক্সাম বার্ষিক পরীক্ষাতে প্রথম হওয়ার জন্য। ওকে, then the president of the function, এবং তারপর the president of the function, ফাংশনের যে প্রেসিডেন্ট, প্রধান যে অতিথি, delivered his, মানে কে, our principal. He congratulated the prize winner, সে প্রাইজ উইনার, যারা প্রাইজ পেয়েছিল তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে, and consoled others, এবং অন্যদেরকে সান্ত্বনা দিয়েছিল। The principal also expressed his heartfelt thanks to the chief guest, চিফ গেস্টের প্রতি তার আন্তরিকতার কথা অথবা ধন্যবাদের কথা। The ceremony came to an end, এবং তারপর সেরিমনিটা, উৎসবটা শেষ হয়ে যায়। No more today, youths ever। এরপর এখানে দেখো নিজের নাম, এরপর আমরা এখানে একটা স্টাম্প দেবো, স্টাম্পে দেখো বাম পাশে ফ্রম, ডান পাশে টু, এরপর এখানে নাম, তারপর এখানে হতে পারে অ্যাড্রেস এবং নেম অ্যাড্রেস। ওকে, আশা করি সবাই সুন্দরভাবে ক্লাসটা দেখেছো এবং সবাই সুন্দরভাবে যা যা বলেছি সব সুন্দরভাবে নোট করে নিয়েছো। তো আমাদের অ্যাসাইনমেন্টের টাস্কটা কি? অ্যাসাইনমেন্ট টাস্কটা হলো তোমার স্কুলের প্রাইজ গিভিং ডে সম্পর্কে বর্ণনা দিয়ে তোমার বন্ধুর কাছে একটা লেটার লেখা। তো সবাই সুন্দরভাবে লেটারটা লিখবে এবং লেটারটা অ্যাসাইনমেন্ট করে সবাই সুন্দরভাবে জমা দিবে। তো সবাইকে আগামী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আজকের ক্লাস দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।